আমার ত্রিপুরার বন্ধুরা, আবার আজকে সানডেতে লাইভে আসলাম। আজকে লাইভটা খুব বেশি লং করব না, কারণ বিভিন্ন রকমের যে মেডিকেল ইস্যুগুলো আছে স্টেটে, ওগুলো নিয়ে একটু কথা বলবো। পলিটিক্যাল ইস্যুতে বেশিরভাগ নেক্সট লাইভে কথা বলবো। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে অল ওভার দি ওয়ার্ল্ড কোভিড বা করোনা কিভাবে ছড়াচ্ছে, এবং এটা মানে ত্রিপুরাতেও একটা এমন ডেঞ্জারাস ওয়েতে ছড়াচ্ছে যে এটা বিশেষ এটা সবারই এখন আমাদের এগিয়ে আসতে হবে এটাকে ট্যাকেল করতে। আর আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রায় পার ডে প্রায় ধরুন 2.5 লক্ষর উপরে কোভিড হচ্ছে, স্প্রেড হচ্ছে। ত্রিপুরাতেও এটা বিশালভাবে স্পাইক হচ্ছে কোভিড। কিন্তু ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে বা মাস্ক পরা বেসিক জিনিসগুলো মানে কোনো প্রিকশনের ধারে কাছেও নেই এখন। পাবলিকের মধ্যে কিছুটা আছে, গভর্নমেন্ট থেকেও একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইট ইজ নট ওয়ার্কিং আউট লাইক বিফোর। তো তাতে কি হচ্ছে, ত্রিপুরাতে কোভিডের স্প্রেডটা খুব র্যাপিডলি স্পিড আপ হয়ে যাচ্ছে। তো এই জন্য বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে কোভিড একবার হলে পরে একটু জ্বর হয়, তারপর সুস্থ হয়ে গেলাম, হ্যাঁ, তো তারপর আমরা যা খুশি করতে পারি। আর আমি কোভিড নিয়ে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। এটা পিওরলি ফর ইউর অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস, যাতে আপনারা কোভিডের মতো এরকম একটা ভয়ঙ্কর মহামারী, যেটা আমাদের মানে সারা পৃথিবীতে বিশাল বড় একটা মানে কি বলবো, একটা ডেথ থেকে শুরু করে হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং ইন কোভিড। কিন্তু ইন্ডিয়াতে দেখা গিয়েছে যে এটার জন্য মেইনলি রেসপন্সিবল পলিটিক্যাল লিডাররা। আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল পোল থেকে শুরু করে ত্রিপুরার জনসভা থেকে শুরু করে চারিদিকে পলিটিশিয়ানদের মধ্যে কমন সেন্সটা চলে গেছে, এদের ভোট লাগে। আর মানুষ সমাজে কি হয়, দুটো দুটো জিনিস দেখে বেসিক্যালি। তারা দেখে যে ওদের লিডারদের যেরকম আচরণ চলছে ঠিক ওইভাবে ওরা আচরণ করে। এবং দেখা যাচ্ছে যে লিডাররা যেহেতু ইরেসপন্সিবল, ওরা এইভাবে কোভিডের মাঝখানে ওরা পার্টি করছে, সভা করছে। তো এইটা সবাই মিলে এগিয়ে আসতে হবে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। এই যে কোভিড সিচুয়েশন, ত্রিপুরার কোভিড সিচুয়েশন ভেরি অ্যালার্মিং, এতে নো ডাউট। কিন্তু এখন অবধি আমি ত্রিপুরা গভর্নমেন্ট থেকে সেরকম কোনো স্ট্রং স্টেপ দেখতে পাচ্ছি না। আর যেটা দেখতে পাচ্ছি যে একটা কনফিউজড একটা ডিসিশন নেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টেপে। তো আমি বলবো যে আপনারা কোভিড নিয়ে কয়েকটা কথা জেনে রাখুন। প্রথম কথা হচ্ছে, কোভিডের ভ্যাকসিন নেওয়া মানে যে কোভিড আর হবে না, দ্যাট ইজ রং। আপনি কোভিড ভ্যাকসিন নিতে পারেন, নিলে পরেও কোনো কোভিড ভ্যাকসিনেরই এফিকেসি বা এফেক্টিভনেস 100% না, 60%, 50% থেকে শুরু করে 90% বা অ্যাভাব। তাই আপনি কোভিড যদি ভ্যাকসিন নেন, এটার মানে এই না যে আপনার কোভিড হবে না, কোভিড হতে পারে। কিন্তু ভ্যাকসিন নিলে আপনার রিকভারি এবং ডেথের রেটটা অনেকটাই কমে যায়, যেহেতু অ্যান্টিবডি ক্রিয়েট হয় বডিতে। তো কোভিড বন্ধুরা, আপনাদের বলবো যে এটা কোভিড আপনারা লাইটলি নেবেন না। কারণ কোভিডে কি হয়, মনে হয় যে কয়েকদিন একটু জ্বর হয়ে আপনারা সুস্থ হয়ে যান, হয়ে গেল, এটা না। কিন্তু কোভিড যে এই যে ভাইরাসটা যে বডিতে ঢোকে, তারপর এটা লং টার্ম এফেক্ট সারা জীবন থাকে এটার। তো এটা এমন একটা জিনিস, এটাকে আপনারা ইগনোর করবেন না। মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে সমস্ত কিছু প্রিকশন যেগুলো গভর্নমেন্ট গাইডলাইন্স আছে, এগুলো যতটুকু পারবেন ফলো করবেন, বিকজ ইট ইজ অ্যাবাউট ইউর হেলথ। আর কোভিডের আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে মনে হচ্ছে যে কোভিডে খুব বেশি ডেথ হচ্ছে না, আমি তো ভ্যাকসিন নিয়েছি, মাস্ক ছাড়া ঘুরি না, দ্যাট ইজ রং। ইউ হ্যাভ টু ওয়ার মাস্ক, টেক অল প্রিকশনস। কারণ কোভিড পৃথিবী থেকে কখনোই চলে যাচ্ছে না। আগামী অন্তত 5-10 বছর কোভিড থাকবে। কোভিডের সাথেই আমাদের বেঁচে থাকতে হবে যুদ্ধ করে, এটা হচ্ছে বটম লাইন, এটা হচ্ছে রিয়েলিটি। কোভিডের ভ্যাকসিন আসবে, তারপর ভ্যাকসিনের বুস্টার ভ্যাকসিন আসবে, কিন্তু কোভিড পৃথিবী থেকে চলে যাচ্ছে না কোথাও। ভ্যাকসিন নিয়ে আমাদের কোভিডের সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। তো এই জন্য বন্ধুরা, আমি দেখেছি রাস্তাঘাটে মানুষের
যেরকম অবস্থা গভর্নমেন্ট অফিসিয়ালরাও এই মানে সামাল দিতে পারছেন না, কিন্তু আপনারা মাস্ক ইউজ করা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এগুলো মেনটেন করুন। কারণ যে স্টেটের নাকি কি বলবো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের মূর্খের দল বসে আছে যে মাস্ক না পরে গত কয়েক মাস ধরে চারিদিকে সভা করছে, মিটিং করছে, লেকচার দিচ্ছে। তো সাধারণ জনগণকে তো দোষ দিয়ে লাভ নেই, নেতারা যা করছে ওটাই ওরা ফলো করছে। আর তারপর আসছে ত্রিপুরার স্কুলগুলো, অনেকগুলো এই যে এক্সাম ক্যান্সেল করা হয়েছে, স্কুলগুলো বন্ধ করা হয়েছে। আমি স্ট্রংলি অ্যাডভাইস করব যারা গভর্নমেন্টে আছেন আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করুন, পুরো অনলাইন সিস্টেমে চলে যান বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা এক্সাম সেন্টারের অ্যারেঞ্জমেন্ট করুন, যেখানে 500,000 স্টুডেন্টরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিমের ওরা এসে যাতে এক্সাম দিতে পারে একটা সার্টেন টাইমে। প্রত্যেকটা জায়গাতে টেম্পারেচার চেকের ব্যবস্থা করা হোক, যাতে সবার বডি টেম্পারেচার চেক করা হয় সব জায়গাতে। এবং এক্সাম সিস্টেমটা ত্রিপুরাতে পুরোটা যাতে অনলাইনে চলে যায়, কারণ এইভাবে এক্সাম বন্ধ করে দেওয়া এটা ঠিক না। কারণ কোভিড, আবারও বলছি, এটা কোথাও চলে যাচ্ছে না। কোভিডের সাথে যুদ্ধ করে আমাদের বাঁচতে হবে। কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ হবে, আপনারা যত রকমের সোশ্যাল গ্যাদারিং আছে, আননেসেসারি গ্যাদারিং, এটা ফাংশনস হোক, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস হোক, তারপর পলিটিক্যাল প্রোগ্রামস হোক, এগুলো আপনারা মানে গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে স্ট্রিক্টলি এগুলো বন্ধ করুন অ্যাটলিস্ট ফর 2 মান্থস। না হলে কোভিড সিচুয়েশন ত্রিপুরাতে ইটস অলরেডি আউট অফ কন্ট্রোল। তারপরে দিল্লির থেকেও খারাপ অবস্থা হচ্ছে। দিল্লিতে তো বন্ধুরা আপনারা জানেন যে কোভিডের রোগী এত যে হসপিটালে বেড নেই, মানে এত লোক মারা যাচ্ছে যে শ্মশানেও জায়গা নেই আর কি, ওদেরকে মানে ডেড বডিগুলো ডিসপোজ করা হচ্ছে। তো এতটাই খারাপ অবস্থা ইন্ডিয়ান মেট্রোগুলিতে কোভিডের। কিন্তু তাতে কিন্তু পলিটিক্যাল পার্টিরা থেমে নেই, কিন্তু ওদের ক্যাম্পেইন চলছে, ওদের ক্ষমতার সেই লালসা, তারপর ওদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো চলছে কিন্তু। তো আপনারা মনে রাখবেন, যত স্বার্থপর লোক আছে সোসাইটিতে, সেই স্বার্থপর লোকের টপ প্লেয়ারে আছে মোস্ট অফ দি পলিটিশিয়ান। এরা খালি নিজেদের পাওয়ার, নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে, মানুষের কথাটা চিন্তা করে না। তো এই জায়গাতে বন্ধুরা আজকে কোভিড নিয়ে আমি এত কেন কথা বলছি, যে অনেকের মধ্যে অনেক রকমের ভুল ধারণা আছে যে আমি ভ্যাকসিন নিলে আমার কিছু হবে না, আমাকে আর কে কি করবে, আমি মাস্ক ছাড়া ঘুরে না, দ্যাটস রং। আপনি ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড হতে পারে, একবার না 10 বার হতে পারে কোভিড, যদি আপনি ভ্যাকসিন নেওয়ার পরে যদি প্রোটোকল যদি মেনটেন না করেন, সেফটি প্রোটোকল। আর কোভিড এমন একটা জিনিস যে এমন একটা মানে আপনার দেহে এটা যখন হবে তখন মনে হবে কয়েকদিন আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু এই ভাইরাসটা কিন্তু আপনাকে বিভিন্ন রকমের কমপ্লিকেশন সৃষ্টি করবে কিন্তু সারাটা জীবন। মনে রাখবেন, বিভিন্ন রকমের প্রবলেমস, তারপর কমপ্লেক্সিটি, ওগুলো সারাটা জীবন চলতে থাকবে আপনার। তো এই জন্য আপনারা যারা ভ্যাকসিন নিয়েছেন বা নেবেন, তারা ভাববেন না যে ভ্যাকসিন নেওয়ার পরে আমি মাস্ক ছাড়া যা খুশি করলাম ঘুরলাম, না, দ্যাটস রং। আর কোভিড আসলে পরে আমি 2-3 দিনে একটু জ্বর হয়ে সুস্থ হয়ে গেলাম, আমার আর কিছু হবে না, দ্যাট ইজ অলসো রং। প্রচুর লোক আছে আপনাদের ত্রিপুরাতে, মানে ত্রিপুরাতে আপনারা দেখতে পাবেন যাদের 2 বার হয়েছে কোভিড, 3 বার হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে হচ্ছে। তো এই জন্য বন্ধুরা আমি এতটা কেন স্ট্রেস করছি, কোভিড একটা ডেঞ্জারাস জিনিস, এই এতটাই ডেঞ্জারাস এটা কল্পনা করতে পারবেন না। এটা মনে হয় আপনার কিছু হবে না, অল্প একটু জ্বর হওয়ার পরে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু সাডেনলি ডেথ করে যায়। এটা ইয়ুথদের থেকে মানে 20 বছর থেকে শুরু করে 80-90 বছর 100 বছর অবধি সবাই এটার মানে খুব ডেঞ্জারাস জিনিস কোভিড। তো কোভিডটাকে আপনারা লাইটলি নেবেন না। আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করব, আপনারা প্রোটোকল মেনে চলুন, মাস্ক ইউজ করুন, ক্লিনিং, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো সব ফলো করুন। কারণ এই মানে মারণ ব্যাধি বা এই ভাইরাস নিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে। আবারও বলছি, কোভিড কখনো শেষ হবে না, আগামী 5-10 বছর ধরে আরো বেশি হয়তো এটা চলবে। কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে নিজেদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, আমরা মাস্ক পরে, আমরা কিন্তু এইভাবে এটা নিউ নর্মাল, আমাদের এটা শিখতে হবে যে আমরা কি করলে পরে আমরা বেঁচে থাকবো এবং আমাদের মৃত্যু হবে না তাড়াতাড়ি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন কোভিড নিয়ে, কারণ কোভিড যেভাবে ছড়াচ্ছে, ইন্ডিয়া এখন ওয়ার্ল্ডের এপিসেন্টার হয়ে গেছে কোভিডে। কারণ ইন্ডিয়ার যে কোভিড
তারপর হচ্ছে ব্রাজিল। পুরো ওয়ার্ল্ডে এই দুটো কান্ট্রিতে কোভিড টোটালি আউট অফ কন্ট্রোল চলে গেছে। তো এর মধ্যে দেখুন কিছু কিছু পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা নাকি কিছু ভালো ডিসিশন নিয়েছে। যেমন ধরুন আরএসএস কুম্ভ মেলা ক্যান্সেল করে দিয়েছে, যেখানে কোটি কোটি মানুষ যেত, হয়তো কোভিড হয়তো আরো কি বলে কয়েক হাজার বা লক্ষ গুণ হয়তো ছড়াতো। তো ত্রিপুরার কোভিড সিচুয়েশন অলসো ভেরি ব্যাড। তো আই উইল রিকোয়েস্ট স্টেট অ্যাডমিনিস্ট্রেশন টু থিঙ্ক অ্যাবাউট এ কন্ট্রোল লকডাউন। অফিস কাছারি বিজনেস সব খোলা থাকবে, কিন্তু টেম্পারেচার রিডিং থেকে শুরু করে বিভিন্ন রকমের সোশ্যাল ডিস্টেন্সিং এনফোর্স করা হবে, এবং যত রকমের পাবলিক ফাংশন আছে, প্রোগ্রাম আছে, এগুলো যাতে অন্তত 2 মাসের জন্য এটা যাতে সমস্ত কিছু ত্রিপুরা রাজ্যে যাতে সমস্ত কিছু বন্ধ করা হয়। বিশেষ করে ফেস্টিভ্যালস বা পাবলিক প্রোগ্রামস বা পার্টিজ বা বিভিন্ন রকমের ফাংশনগুলো, এগুলো যদি বন্ধ করা হয় তাহলে মাস গ্যাদারিং হবে না, তাতে কোভিডটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। কিন্তু অ্যাজ অফ টুডে ত্রিপুরার কোভিড সিচুয়েশন প্রিটি মাচ আউট অফ কন্ট্রোল। এই জন্য সবার আপনাদের সাবধান থাকতে হবে। আপনারা এই বোকা বা মানে অজ্ঞ পলিটিশিয়ানদের দেখে আপনারা ফলো করবেন না, যে মাস ছাড়া যাচ্ছে, যা খুশি করছে। তো এটা তো আমি কিছু টপিকে আসছি। টপিকগুলো আজকে আমি কভার করছি। প্রথম কথা হচ্ছে, আহ, আপনারা হয়তো জানেন যে আমাদের রতনলাল এখন কি বলবো, কি ডিফ্যাক্টো চিফ মিনিস্টার বলবো না ডেপুটি সিএম, এটা আপনারা ডিসাইড করে নিন। কিন্তু ওনার মানে বুলিগুলো থামে না আর কি। তো আমি এক একটা করে আসছি। রতনলাল বলেছেন যে এনিওয়ান ক্যান বিকাম ডক্টর অর ইঞ্জিনিয়ার বাট থিঙ্ক ডিফারেন্ট, রতনলাল নাথ। তো এখন কথা হচ্ছে, আমাদের ত্রিপুরার বা ইন্ডিয়ার এরকম একটা দুর্দশা চলছে যে যারা নাকি মোহনপুর সিদাই মোহনপুরে গাজার ব্যবসা করে বা ড্রাগের সাম্রাজ্য চালায় পেছন থেকে, বা ভেরি করাপ্ট পিপল, তারা জ্ঞান দিচ্ছে ইঞ্জিনিয়ার ডক্টরদের। তো ইট ইজ এ ভেরি স্যাড মোমেন্ট অফ ডেমোক্রেসি যে অপদার্থরা চেয়ারে বসেছে এবং যা মুখে আসছে বলছে। তো আমি রতনলালকে বলবো, আপনি স্বামী বিবেকানন্দের বই একটু পড়ুন, তারপর নিজেকে শুদ্ধ করুন। আপনি যেভাবে মোহনপুর সিদাই মোহনপুরে ক্রিমিনালদের বা এদের নেক্সাসে যে ড্রাগসের বিভিন্ন রকমের এম্পায়ার চালাচ্ছেন, ওগুলো থেকে বেরিয়ে আসুন। ত্রিপুরা খুব ছোট জায়গা, কিছুই লুকোনো থাকে না, একটা না একটা সময়ের পরে সবকিছুই এক্সপোজ হয়ে যায়। তো আমি বলবো রতনলালকে, আপনার জ্ঞানগুলো আপনার নিজের উপর অ্যাপ্লাই করুন, যাতে মানুষ আপনার ক্ষমতাও যখন না থাকবে হয়তো কোনো ভালো কারণে আপনাকে মনে রাখবে। কিন্তু এখন অবধি ত্রিপুরা গভর্নমেন্টে যতজন মিনিস্টার আছে, কারোর পারফরমেন্সে কিছুই বলার মতো না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফেলিওর। মানে জুমলাবাজি আর 2 নম্বরই, মানে হেলথ ডিপার্টমেন্টের কথা বলে তো লাভই নেই। প্রত্যেক দিন, আবারও বলছি, ত্রিপুরার ডক্টরস, নার্সেস, হেলথ প্রফেশনাল, প্যারামেডিক্যাল সবাই খুব ভালো কাজ করছেন, ডেডিকেটেড কাজ করছেন। কিন্তু এরা অনেকেই হয়তো স্যালারি পাচ্ছেন না, অনেকে কন্ট্রাক্টে আছেন, অনেকের খুবই করুণ অবস্থা। কিন্তু হেলথ মিনিস্টার বা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, দ্য হেলথ ডিপার্টমেন্ট, এটা কিন্তু পুরো মানে সারা ত্রিপুরাতে হেলথ সেক্টরটা পুরোটাই প্রায় ভেঙে পড়েছে। তারপর আপনারা জানেন, আপনারা দেখেছেন, এই ভিডিওটা ভাইরাল হয়েছে যে ওএসপিএস এর সামনে আগরতলাতে একজনকে যখন পুলিশ বা মাস্ক এনফোর্সমেন্টের অফিসিয়ালরা আটক করেছিল। আই থিঙ্ক ওনার নাম হচ্ছে জয়ন্ত বিশ্বাস খুব সম্ভবত। তো ওখানে দেখা গেছে, আপনারা সবাই দেখেছেন যে পুলিশের সাথে আর্গু করেছে যে চিফ মিনিস্টার যদি মাস্ক না পরে একটা স্টেটের, আর উনাকে যদি কোনো পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ 200 টাকা কেন দিতে যাবে? তো আমি বলবো বন্ধুরা, আপনারা যেমন দেখছেন একজন মানুষ, সাধারণ মানুষ আপনাদের মধ্যে থেকে এইভাবে গর্জে উঠছে, আপনারাও গর্জে উঠুন। আর গভর্নমেন্টকে আমি বলবো, সাধারণ মানুষের উপরে এই 200 টাকা ফাইন করাটা, দ্যাট ইজ টোটালি এ রং অ্যাপ্রোচ। গভর্নমেন্ট হতে হবে প্রো পিপল, গভর্নমেন্ট কখনো এন্টি পিপল যাতে না হয়, যেটা নাকি যেমন আসামে হচ্ছে অ্যান্টি পিপল গভর্নেন্স। আসামে কি করা হচ্ছে, বিলো বিপিএল লাইন বা পভার্টি লাইনের নিচে যারা আছে তাদেরকে ফ্রি কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।
এই যারা যারা নাকি বিপিএল বা এই যে লাইনের উপরে আছে, পভার্টি লাইনের, তাদেরকে প্রায় 1600 টাকার উপরে দিতে হবে আসামে ফর এ কোভিড ভ্যাকসিন। সো দ্যাট ইজ টোটালি এ রং অ্যাপ্রোচ। কারণ মানে একটা গভর্নমেন্ট বা একটা গভর্নেন্স, দ্যাট শুড বি প্রো পিপল, নট অ্যান্টি পিপল। তো ত্রিপুরাতে যাদের মাথায় এসছে যে 200 টাকা ফাইন জারি করা হবে, আমি গভর্নমেন্ট অফিসিয়ালদের বলবো আপনারা একটা প্যাম্ফলেট বাংলাতে বা এবং ইংরেজিতে বা হিন্দিতে ছাপান, কয়েকটা ল্যাঙ্গুয়েজে ছাপিয়ে 1 পাতা বা 2 পাতার একটা প্যাম্ফলেট আপনারা, এবং মাস্ক আপনারা প্রত্যেকটা কোনায় কোনায় ডিস্ট্রিবিউট করুন। মানুষকে সচেতন করুন যে কেন মাস্ক পরা খুব প্রয়োজন, ওদেরকে আগে সচেতন করুন। আপনারা নিজেরাই মিছিল মিটিং করছেন, পলিটিক্যাল র্যালি করছেন, চারিদিকে কি বলে নেচে বেড়াচ্ছেন, কোনো মাস্ক নেই, সোশ্যাল ডিস্টেন্স নেই, কিছু নেই। তো সাধারণ মানুষের তো দোষ তো নেই, সাধারণ মানুষ তো শিখবে আপনাদের থেকে। আপনারা যদি এতটাই বোকা বা অজ্ঞ হন, তাহলে সাধারণ মানুষ আপনাদের থেকে কি শিখবে? কিছুই শিখবে না। তো এই জন্য গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা করুন কি, খুব মানে একটা মানে স্ট্র্যাটেজিক ওয়েতে কোভিডটাকে কন্ট্রোল করুন। একদিকে হসপিটাল সিস্টেমটাকে সুন্দর করে রাখুন, ওটাকে স্ট্রং করুন। প্রচুর নার্সেসরা আছে, প্রায় 1000-এর উপরে, ওনারা চাকরি পাচ্ছেন না, ওনাদের চাকরি দিন। প্রায় 500-600-র মতো এমবিবিএস ডক্টর আনএমপ্লয়েড বসে আছে ত্রিপুরাতে, কোনো জব নেই, ওদেরকে এমপ্লয় করা হোক। তাহলে ত্রিপুরার হেলথ সেক্টরটাকে সুন্দর করে এটা বুস্ট আপ করা হোক। একদিকে হেলথ সেক্টর বুস্ট আপ করতে হবে, আরেকদিকে জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। তো প্যাম্ফলেট বানাতে হবে, পৌঁছে দিতে হবে মানুষের কাছে, মাস্কও ফ্রিতে পৌঁছে দিতে হবে। তারপর মানুষ এটা ফলো করবে। এই 200 টাকা ফাইন করা, মানুষকে এভাবে অত্যাচার করা, এগুলো হচ্ছে পাবলিক টর্চার। এগুলো গভর্নমেন্টের বন্ধ করা উচিত। এসব ফাইন টাইন দিয়ে কিছু হয় না। হ্যাঁ, যারা রিপিটেড অফেন্ডার, ওদের জন্য কিছু একটা ব্যবস্থা করা হোক, কিন্তু এইভাবে সাধারণ জনগণকে, কেউ হয়তো হসপিটালে যাচ্ছেন ছুটে, কেউ কোনো কাজে যাচ্ছেন, কেউ মাস্ক হয়তো ভুলে গেছেন পকেটে, ওদেরকে ওয়ার্নিং দেওয়া যায়, ওদেরকে একটা প্যাম্ফলেট দেওয়া যায়, একটা মাস্ক দেওয়া যায়, কিন্তু এইভাবে টর্চার করা যায় না। যে 200 টাকা দিন, 300 টাকা দিন, 100 টাকা, এগুলোর কি যৌক্তিকতা? একটা সাধারণ মানুষ দৌড়াচ্ছে কোথাও, 200 টাকা দেবে? হ্যাঁ, এটা এগুলো 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 কোনো গভর্নেন্স না। তারপর হচ্ছে গিয়ে, যেমন ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেছেন যে মাস গ্যাদারিং এ তো শেষ নেই, 1লা বৈশাখ থেকে শুরু করে প্রত্যেক দিনই হচ্ছে। এখন স্টেট গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে করোনা মোকাবিলাতে মানে সম্পূর্ণই ব্যর্থ এখনো অবধি, এবং আরো ব্যর্থ হবে। কারণ এদের মধ্যে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার কোনো ইচ্ছাটা দেখা যাচ্ছে না, যে কিভাবে ইকোনমি, বিজনেস, তারপর অফিসে সবকিছু রান করা যায়, কিন্তু কোভিডের প্রোটোকলগুলিও যাতে এনফোর্স করা যায়। তো ওইখানে স্মার্ট থিঙ্কিংটা পুরোটাই মানে মিসিং থাকছে আর কি এখানে। তো কোভিড ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। তো আপনাদের সবাইকেই বলবো, আপনারা নিজেদের নলেজ নিয়ে আপনারা কোভিডটাকে মোকাবিলা করুন। কারণ এটা আরো সিরিয়াস পজিশনে যাচ্ছে দিনকে দিন, এবং আরো যাবে এটা। ইট উইল গো মাচ মাচ সিরিয়াস পজিশন। তারপর ত্রিপুরার হেলথ সেক্টর তো ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 17 তারিখ, মানে জাস্ট গতকাল, আইজিএম এ একজন রিটায়ার্ড পুলিশ অফিসিয়াল মারা গেছেন, এবং কোনো ট্রিটমেন্টই হয়নি ওনার, ঘন্টা ঘন্টা ধরে উনি বিনা চিকিৎসায় মারা গেছেন। এবং সারা ত্রিপুরা দেখেছেন ওনার ওয়াইফের সেই যে উনি যে বলছেন যে কিভাবে, এবং ওনার আত্মীয় স্বজনরা, ত্রিপুরা রাজ্যে এরকম অবস্থা চলছে যে মানে ভাবা যায় না। এডুকেশন সিস্টেম, হসপিটাল সিস্টেম, গভর্নেন্স সবকিছু ভেঙে পড়েছে। ত্রিপুরা রাজ্যে মনে হয় না কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে বলে। আমি আইএএস আইপিএস অফিসার, টিসিএস টিপিএস, ওদেরকে আমি দোষ দিই না, দে আর ডুইং ভেরি গুড জব। পুলিশ ডিপার্টমেন্ট অলসো ডুইং ভেরি গুড জব। কিন্তু যারা নাকি পলিসি মেকার, পলিটিশিয়ান, এদের মাথায় কিন্তু এখন অবধি কোনো স্মার্টনেস দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে আরো আরো কয়েকটা কথা বলি, যে সারা ত্রিপুরা জুড়ে এখন জলের ক্রাইসিস চলছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এত টপিক, আমি যদিও 1 সপ্তাহ পরে একটু সময় নিয়ে আসি, কিন্তু এত কথা বলার কিছু থাকে না। মানে এত এত টপিক যে কোনটা থেকে স্টার্ট করব। আচ্ছা, তারপর আপনারা তো জানেন যে
এখন বেঙ্গলে যে ইলেকশন চলছে ওখানে প্রমিস করেছে বিজেপি যে 7th পে কমিশন দেবে। ভেরি গুড, যদি দিতে পারে তো দেখ। কিন্তু জানেন ত্রিপুরাতে কতটুকু দিয়েছে? হুম। তারপর 10,300 দেশের টিচাররা আপনারা দেখেছেন যে পয়লা বৈশাখের দিন ওদের কি করুণ অবস্থা, ফাইন্যান্সিয়ালি দে আর ব্রোকেন। তো আমি বলবো বন্ধুরা, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ ছাড়বেন না। আর এখন যেহেতু কোভিড ছড়াচ্ছে, আপনারা সবাই খুবই সেফ থেকে আপনারা এটা মানে ফলো করুন প্রোটোকলগুলো। তারপর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুল সিস্টেম রুরাল এরিয়াতে এটা পুরোটাই প্যারালাইজ হয়ে গেছে, এবং ত্রিপুরার এখন প্রত্যেকটা সিস্টেম এখন প্যারালাইসিসে ভুগছে। তো এই হচ্ছে গিয়ে এখন ত্রিপুরার সিচুয়েশন। আর তারপর ক্রাইমের কথা তো বাদে দিলাম। তো আমি দেখুন ক্রিটিসাইজের পাশাপাশি আমি স্টেট গভর্নমেন্টকে কিছু কয়েকটা অ্যাডভাইস দেব যদি তারা ফলো করতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনারা এই যে আনএমপ্লয়েড এমবিবিএস ডক্টররা আছেন প্রায় 500-600, বা যারা নার্সেসরা আছেন বা মেডিকেল প্রফেশনালরা আছেন, প্যারামেডিক্যাল বিভিন্ন, তাদেরকে ইমিডিয়েটলি রিক্রুট করুন। অন্তত 1,000-2,000-এর মতো, আপনারা 3,000-এর মতো রিক্রুটমেন্ট করুন ইমিডিয়েটলি করে। স্টেট গভর্নমেন্টের যত হসপিটাল সিস্টেমগুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে পুরো রিভ্যাম্প করুন। তারপর হচ্ছে কোভিড কোথাও যাচ্ছে না, ভ্যাকসিনেশন ড্রাইভ চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে এবং মাস্কও পরতে হবে। আবারও বলছি বন্ধুরা, কোভিড কোথাও যাচ্ছে না, এটা আগামী 5-10 বছর থাকবে, আরো বেশিও থাকতে পারে। এখন কোভিডের সাথে কি করে আমরা বেঁচে থাকবো এটা আমাদের নিজেদের ডিসাইড করতে হবে, দ্যাট হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ উইথ কোভিড। তো আমি স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, আপনারা বিভিন্ন কোভিড প্রোটোকলগুলো স্ট্রিক্টলি এনফোর্স করুন, এবং ত্রিপুরা রাজ্যে যত রকমের পাবলিক ফাংশন থেকে শুরু করে যত রকমের রিলিজিয়াস গ্যাদারিং, যত আননেসেসারি গ্যাদারিং আছে যেগুলোর এখন দরকার নেই আগামী কয়েক মাস, এগুলোকে আপনারা ইমিডিয়েট স্টপ করুন। আপনারা যদি কোনো মানে স্ট্রং স্টেপ না নেন, এবং হসপিটালগুলোতে বেডও নেই কোভিড হ্যান্ডেল করার, মেডিকেল স্টাফ তো নেই পর্যাপ্ত পরিমাণে, তাতে কিন্তু পুরো ব্যর্থতার দায়, দি রিজন মানে একটা ফেলিওর, পুরো গভর্নমেন্টের একটা বিশাল বড় ফেলিওর হয়ে থাকবে যে ত্রিপুরাতে এইভাবে কোভিডটা স্পাইক হচ্ছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে এখন আমাদের কোভিড একটা এমার্জেন্সি, এটা এখন সেকেন্ড ওয়েভ চলে এসছে, আর এইভাবে ইরেসপন্সিবল থাকলে পলিটিশিয়ান থেকে গভর্নমেন্টের সবাই থার্ড ওয়েভও আসবে। হুম। তারপর আজকে আমার কাছে বেশ কিছু মেসেজ আসছে যে এদিকে স্কুল কলেজ বন্ধ, আবার দেখা যাচ্ছে বিজেপির এক এমএলএ বাধারঘাটে বিশাল বড় সভা করছে। হ্যাঁ, তো এটাতে বোঝা যায় যে মানে ত্রিপুরা রাজ্যের পলিটিক্সে যে জ্ঞান পাপিতে ভর্তি আর কি, যে এমন জ্ঞান পাপি যে জানে যে এগুলো করা উচিত না কিন্তু ওগুলোই করছে, সভা করছে, এই করছে। তো এতে কিন্তু কোভিড আরও ছড়াচ্ছে। আর কোভিড জিনিসটা ত্রিপুরা রাজ্যের পলিটিশিয়ানদের 10%-এর ব্রেনে এখন অব্দি ঢুকেছে কিনা, এটা কতটুকু ডেঞ্জারাস আমার ডাউট আছে। কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স আমি বলছি। তো এই জন্য এখন স্টেটে এমার্জেন্সির মতো কোভিডটাকে হ্যান্ডেল করতে হবে ফর নেক্সট 1 মান্থ। যা দরকার এটা গভর্নমেন্টের করতে হবে ইমিডিয়েটলি, মাস গ্যাদারিং স্টপ করা থেকে শুরু করে সবকিছু করতে হবে যদি এটাকে কন্ট্রোল করার ইচ্ছে থাকে। না হলে কিন্তু দিস ইজ গন আউট অফ কন্ট্রোল অলরেডি, এটার আরো খারাপ অবস্থা হতে পারে। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে সিএম, ডেপুটি সিএম, পুলিশের ডিজিপি থেকে শুরু করে সবাই কোভিডে এফেক্ট হয়েছেন, এবং এটা কিন্তু ছড়াচ্ছে চারিদিকে। তো আমি সবার জন্যই আই উইশ এভরিওয়ানস রিকভারি, কিন্তু অ্যাট দি সেম টাইম ইরেসপন্সিবল বিহেভিয়ারটাকে কখনো এইভাবে ঢাকা যায় না। এটা যারা গভর্নমেন্টে আছেন তাদের ইরেসপন্সিবল বিহেভিয়ারের জন্যই কিন্তু এটা এইভাবে স্পাইক আপ হয়েছে, এইভাবে এটা বেড়েছে। তো বন্ধুরা, এখন ত্রিপুরা রাজ্যের পলিটিক্সের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোভিডটা কি করে কন্ট্রোল করা যায়। এটা আপনারা সবাই ঘরে 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 সেই প্রতিরোধটা গড়ে তুলুন, এবং গভর্নমেন্ট কি করছে না করছে আপনারা নিজেদের কমন সেন্সটা ইউজ করুন। সোশ্যাল গ্যাদারিং থেকে শুরু করে প্রোগ্রাম, ফাংশন যাই আছে সমস্ত কিছু কয়েকটা মাস পিছিয়ে দিন, ওইভাবে আপনারা অপারেট করুন। নয়তো এটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন এখন ত্রিপুরা এবং রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে।
আর তারপর আমি দুই তিনটা কথা বলবো যে প্রথম হচ্ছে গিয়ে আপনারা জানেন যে এডিসিতে নূতন টিম প্রদ্যোৎ মানিক্যের আন্ডারে টিপরামথা শপথ গ্রহণ করছে এবং এটাতে একটা জিনিস বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যে মানুষ যে যে পলিটিক্যাল পার্টিগুলো যে আছে যারা নাকি এখন কাজ করছে বিভিন্ন জায়গাতে, পিপল আর গেটিং ফেড আপ। কারণ কোন পলিটিক্যাল পার্টিরই বেশি কিছু দেওয়ার নেই, তারা একটা নতুন পার্টি যেটা 2-3 মাস আগে ফর্ম হয়েছে দিয়েছে। এটার মানে কি? এটার মানে হলো ত্রিপুরা রাজ্যের মানুষ একটা মুক্তি চাইছে, একটা পরিবর্তন দেখতে চাইছে, যে ওদের ইকোনমিক লিভিং কন্ডিশন থেকে শুরু করে চারিদিকে একটা পরিবর্তন দেখতে চাইছে। তো আমি নতুন এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে ওয়ান্স অ্যাগেন আই কনগ্রাচুলেট দেম। আর আমি এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে রিকোয়েস্ট করব যে আপনারা আগামী আর 1-1.5 মাসের মধ্যেই রেনি সিজন আসছে, জুন জুলাই থেকে। জুন জুলাই, ধরুন জুন এন্ড বা জুলাই থেকে আসছে, তখন ত্রিপুরাতে প্রত্যেক বছর ম্যালেরিয়াতে 500,000-এর মতো মানুষ মারা যায় প্রত্যেক বছর। এডিসি এরিয়াতে ম্যালেরিয়াতে প্রচুর মানুষ মারা যায় প্রত্যেক বছর। তো আমি বলবো এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে, আপনারা পলিটিক্স, ওয়ান্স ইউ টেক ওথ, ইউ ফোকাস অন গুড গভর্নেন্স। ফার্স্ট ইজ ইমপ্রুভ মেডিকেল ফেসিলিটিস, এডুকেশন, রোডস, তারপরে হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার, দ্যাট শুড বি ইউর প্রায়োরিটি। সো ডু অল দিস, বাট রিমেম্বার রেনি সিজনে যখন নাকি ম্যালেরিয়া খুব আসবে, এবং এডিসি এরিয়াতে প্রত্যেক বছর 500 বা 1000-এর উপরে মানুষ কিন্তু মারা যায় ম্যালেরিয়াতে, প্রত্যেক বছর হয় এটা। এইটা যাতে এই বছর যাতে বন্ধ করা যায়, এটা আপনারা দেখবেন। আর তারপর আমি বলবো যে ত্রিপুরাতে এখন কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল পার্টি সবাই মিলে কোভিডটাকে যাতে ট্যাকেল করা যায়, আপনারা ওটাতে ফোকাস করুন। আমি লাইভের প্রথমেই বলেছি যে আজকে লাইভে খুব বেশি কথা বলবো না, আর পলিটিক্যাল টপিকগুলো নেক্সট লাইভে কভার করব। এই লাইভটা পুরোটাই কোভিড নিয়ে, সবাইকে অ্যাওয়ার করা থেকে শুরু করে আপনারা কি কি করলে কোভিডটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, তো সেটাতে ফোকাস করুন আপনারা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী সপ্তাহে, আগামী সানডেতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ। জয় হিন্দ।